यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तां शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 356। মানবী। ক্ষুদ্র গ্রাম জয়রামবাটির প্রতি শ্রী মায়ের একটা প্রাণের টান ছিল। একবার তিনি কলকাতা যাত্রা করিতে উদ্যত হইলে তাহার খুঁড়ি বলিলেন, সারদা, আবার এসো। শ্রী মা সাগ্রহে বলিলেন, আসব বই কি, এবং সেই কথাতেই আরও জোর দিবার জন্য বারবার ঘরের মেঝেই হাত ছোঁয়াইয়া মাথায় ঠেকাইয়া বলিতে লাগিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। গ্রামের সকলের সঙ্গেই তাহার একটা না একটা সম্পর্ক ছিল, সে যত ছোট বা বড় এবং সমাজের যে কোনো স্তরের লোকই হোক না কেন। ভিন্ন গ্রামবাসীও এই আদরে বঞ্চিত হইত না। বিজয়া দশমীর দিন সকলে যখন তাহাকে প্রণাম করিয়া আশীর্বাদ লইয়া ফিরিত, তখন তিনি ভিন্ন গ্রামীয় প্রতিমাশিল্পী কুঞ্জ কাকার খবর লইতে এবং তাহাকে ডাকিয়া আদর যত্ন করিতে ভুলিতেন না। এই সব স্থলে তাহার নিজের উচ্চ সামাজিক স্থিতি বাধা দিতে পারিত না। ভক্তবীর গিরিশচন্দ্র একসময়ে বলিয়াছিলেন যে, এই যুগে শ্রীরামকৃষ্ণ প্রণামাস্ত্রে সকলকে জয় করিয়াছেন। শ্রী মায়ের জীবনেও এই তৃণাদপি শুনিচেন ভাব সুপ্রতিষ্ঠিত ছিল। শেষ বয়সে তিনি যখন অধিক পরিশ্রম করিতে পারিতেন না, তখন জয়রামবাটিতে এক বৃদ্ধা ব্রাহ্মণী তাহার বাড়িতে রান্না করিতেন। শ্রী মা তাহাকে মাসিমা বলিয়া ডাকিতেন। বিজয়া দশমীতে তিনি মাসিমাকে প্রণাম করিতে উদ্যত হইলে ব্রাহ্মণী বলিলেন, সে কি মা, তুমি জগতের মা, তোমাকে সকলে প্রণাম করে। আমি সামান্য মেয়ে মানুষ, আমি তোমার প্রণাম সহ্য করতে পারব না। মা তবুও ছাড়িলেন না, তাহাকে প্রণাম করিলেন ও বলিলেন, তা কি হয়, তুমি আমার মাসিমা যে। এই সব সম্বন্ধের মধ্যে একটুও কৃত্রিমতা ছিল না। একবার শ্রী শ্রী মায়ের খুড়তুতো ভাই সূর্যনারায়ণ কলকাতা হইতে তাহার সঙ্গে দেশে যাইবার সময় বিষ্ণুপুরে পৌঁছিয়া দেখিলেন যে এমন একটা জিনিস ফেলিয়া আসিয়াছেন যাহা লইয়া যাওয়া আবশ্যক। অমনি কলকাতায় তার করা হইল, যাহাতে উহা পরের গাড়িতে আসে। উহা না আসা পর্যন্ত তাহাকে একাকী রাখিয়া যাইতে অসম্মত হইয়া শ্রী মা বলিলেন, সূর্য কি আমার পর? জাতি বিচার সম্বন্ধে অনেক কথা আমরা পূর্বে উল্লেখ করিয়াছি। ঠাকুরের বাণী, ভক্তের জাত নাই, তিনি আক্ষরিক অর্থেই গ্রহণ করিয়াছিলেন বলিয়া মনে হয়। তবে জগতের এই সাম্য মানিয়া লইলেও তিনি সমাজ বিপ্লবের পক্ষপাতী ছিলেন না। লৌকিক ব্যবহারে সমাজ ব্যবস্থাই মানিয়া চলিতেন। জনৈক দীক্ষার্থীর কুলগুরু আছেন জানিয়া তিনি মন্ত্রদানে অসম্মত হইয়া বলিয়াছিলেন, কুল ও ধর্মানুযায়ী চলা উচিত। জাতি বিচার সংসারে থাকলে মেনে চলতে হয়। শ্রী মায়ের শেষ অসুখের সময় যখন তাহাকে পাউরুটি দিবার ব্যবস্থা হয়, তখন তিনি বলেন, বাবা, আমার এই শেষ কালটায়
আর আমাকে মুসলমানের ছোঁয়াটোয়া খাইও না। কাজেই তাহাকে ব্রাহ্মণের প্রস্তুত রুটি দেওয়া হইত। পরে কলের তৈয়ারি বলিয়া বুঝাইয়া মিল্ক রোল পাউরুটি দেওয়া হইয়াছিল। এই সময় তাহার খুব অরুচি, অল্প 2টি ভাত খান। একদিন খাইবার সময় ডাক্তার কাঞ্জিলাল আসিয়া দেখিলেন ভাতের পরিমাণ একটু বেশি হইয়াছে। অমনি সেবিকাকে ভৎসনা করিয়া বলিলেন যে তাহার দ্বারা ঠিক সেবা হইবে না, সুতরাং পরদিন হইতে 2জন নার্সের ব্যবস্থা করা হইবে। ডাক্তার চলিয়া গেলে মা সেবিকাকে বলিলেন, হ্যাঁ, আমি সেই জুতো পরা মেয়েগুলোর সেবা নেব ও মনে করেছে, আমি তা পারব না। তুমি কাজকর্ম যেমন করছো করবে। বস্তুত নার্স আর আসিল না। একদিকে এইরূপ জাতিবিচার এবং অপরদিকে আমজদ প্রভৃতির প্রতি সর্বপ্রকার আত্মীয়তা প্রদর্শনের মধ্যে অসামঞ্জস্যের সমাধান করিতে হইলে আমাদিগকে ওই বিষয়ক আরও কয়েকটি দৃষ্টান্তের অনুসরণ করিতে হইবে। শিক্ষিত, উচ্চপদস্থ এবং অন্য সর্বপ্রকারে প্রণম্য অব্রাহ্মণের প্রতি সম্মান প্রদর্শনে শ্রীমা দ্বিধাবোধ করিতেন না। কবিরাজ শ্যামাদাস বাচস্পতি মহাশয় উদ্বোধনে রাধুকে দেখিতে আসিলে 11ই আশ্বিন 1325 মায়ের আদেশে রাধু তাহাকে প্রণাম করিল। কবিরাজ মহাশয় চলিয়া গেলে কেহ কেহ বলিলেন, উনি কি ব্রাহ্মণ? মা বলিলেন, না, বৈদ্য। প্রশ্ন হইল, তবে যে প্রণাম করতে বললেন? মা উত্তর দিলেন, তা করবে না? কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য, ওকে প্রণাম করবে না তো কাকে করবে? একজন কায়স্থ ভক্ত অপর 4জন ভক্ত সহ জয়রামবাটিতে গিয়াছিলেন। তখন মায়ের নূতন বাটি প্রস্তুত হইতেছে। শ্রীমা কায়স্থ ভক্তকে দেখাইয়া রাধুকে বলিলেন, রাধু, তোর দাদা এসেছে, প্রণাম কর। ভক্ত তখন ভাবিতেছেন, সে কি, আমি যে কায়স্থ? সঙ্গে সঙ্গে মনে সিদ্ধান্ত উদিত হইল, মা তো আর আমার অমঙ্গল করবেন না। পরে উভয়ে উভয়কে প্রণাম করিলেন। এক ভক্তিমতী মহিলা উদ্বোধনে আসিয়া শ্রী মাকে জানাইলেন যে তিনি স্বপ্নে দীক্ষা পাইয়াছেন। শ্রী মা সব শুনিয়া ওই মন্ত্রেরই অনুমোদন করিলেন। পরে তাহার পরিচয় লইয়া যখন জানিলেন যে তিনি মায়েরই দীক্ষিত ভক্তের পত্নী, তখন কহিলেন, এতক্ষণ বলনি কেন? ও রাধু, ও মাকু, ম্যানেজার বাবুর স্ত্রীকে এসে প্রণাম কর। স্তম্ভিতা হইয়া মহিলা তখন বলিলেন, মা, এ বলেন কি? আমি যে কায়স্থ সন্তান, এরা ব্রাহ্মণ সন্তান হয়ে কি করে আমায় প্রণাম করবে? মা কহিলেন, ওসব বলতে নেই, তুমি ভক্ত মানুষ, ভক্তের জাত নেই, তোমাকে প্রণাম করলে ওদের কল্যাণ হবে। রাধু ও মাখু আসিলে ভক্ত স্ত্রীলোকটি তাহাদের পা জড়াইয়া ধরিতেই মা বলিলেন, থাক থাক, দেবে না, ওরা ভক্ত কিনা, তাই সর্বভূতে ঠাকুরকে দেখছে। ওই উচ্চ ভিত্তিতেই তিনি মানবীয় সম্বন্ধকে স্থাপন করিতে চাহিতেন, কিন্তু মানুষ তাহা না বুঝিয়া প্রতি কথাকে সামাজিক অর্থেই গ্রহণ করিত। 1319 সালের বড়দিনের সময় শ্রী মা কাশীতে ছিলেন, সঙ্গে ভানু পিসিও ছিলেন। শ্রী মায়ের জন্মতিথিতে 2জন ব্রাহ্মণ কন্যা ভানু পিসিকে প্রণাম করিয়াছেন শুনিয়াই গোলাপ মা চটিয়া গেলেন। যেহেতু তাহার মতে ব্রাহ্মণরা গোয়ালার মেয়েকে প্রণাম করিলে ছোট জাতের অহংকার বৃদ্ধি হয়, তাহারা ধরাকে সরা মনে করে। মা কিন্তু সব শুনিয়া গোলাপ মাকেই দোষী সাব্যস্ত করিয়া বলিলেন, গোলাপের কাণ্ড দেখো, উৎসবের দিন সকলে আনন্দ করবে
আর ও কি না এদের মনে কষ্ট দিচ্ছে। তোমরা কিছু মনে করো না মা, ভক্তভাবেই সকলকেই প্রণাম করা চলে। শুচিবায়ুর সমাধানকল্পেও মা এই অন্তর্দৃষ্টির সাহায্য লইতেন। নলিনী দিদি ভিজা কাপড়ে আসিয়া বলিলেন, 30 আষাঢ় 1320, কাকে তাহার কাপড়ে প্রস্রাব করিয়াছে, তাই আবার স্নান করিয়া আসিয়াছেন। মা বলিলেন, বুড়ো হতে চললুম, কাকে প্রস্রাব করে কখনো শুনিনি। বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? শুচিবাই, মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না। আর শুচিবাই যত বাড়াবে তত বাড়বে, সবই যত বাড়াবে তত বাড়বে। আর একবার জুলাই 1912 তিনি নলিনী দিদিকে বলিয়াছিলেন, আমি তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি, দুবার গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস সব শুদ্ধ হয়ে গেল। মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। এইরূপ বহু সমস্যা তাহার নিকট উপস্থিত হইত। সচল সমাজে বহু অটল প্রাচীন দেশাচার পদে পদে জীবন দুর্বিষহ করিয়া তোলে। ধর্মের সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত, অথচ ভবিষ্যৎ দৃষ্টিযুক্ত ও সহানুভূতিপূর্ণ প্রগতিশীল মনই সব সংকট মুহূর্তে পথপ্রদর্শন করিতে সমর্থ হয়। শ্রী মা বলিতেন, দেশাচার মানতে হয়, কিন্তু তাহার মতে তাই বলিয়া দেশাচারের নামে মানুষকে পিষিয়া মারা চলে না। বঙ্গের কোনো কোনো অংশে বিধবা মেয়েরা আহারাদি সম্বন্ধে খুব কঠোরতা করেন। এক বিধবার ঐরূপ কঠোরতার সংবাদ পাইয়া মা তাহাকে বলিয়াছিলেন, তুমি রাত্রে রুটি পরোটা ইত্যাদি খেও, ঠাকুরকে নিবেদন করে খেও। অর্থাৎ দেশাচার মানিয়া অন্ন গ্রহণ না করিলেও শরীর রক্ষার অনুরূপ যুক্তিপূর্ণ ব্যবস্থা করা উচিত। এই বিষয়ে শ্রী মায়ের স্বাভাবিক বিচার শক্তি ও সহানুভূতি শ্রী শ্রী ঠাকুরের একদিনের ব্যবহার দ্বারা প্রভাবিত হইয়াছিল বলিয়া মনে হয়। সেদিন একাদশী শ্রীযুক্ত যোগিনমা তাহার বিধবা খুড়িমাকে লইয়া দক্ষিণেশ্বরে গিয়াছেন। খুড়িমা নির্জলা উপবাস করিয়াছেন। আগের দিনেও বাড়ির কি একটা কার্যবশত তিনি অন্ন গ্রহণ করেন নাই। একে তো বার্ধক্যের জন্য তিনি সোজা হইয়া চলিতে পারিতেন না, তাহার উপর 2 দিন উপবাসে খুবই কাতর হইয়া পড়িয়াছেন। দক্ষিণেশ্বরে পৌঁছিয়া তিনি প্রথমে নহবতের দিকে গেলে মা দেখিলেন বৃদ্ধা হাঁপাইতেছেন। সুতরাং তাড়াতাড়ি আগাইয়া গিয়া হাত ধরিয়া আনিয়া তাহাকে ঘরে বসাইলেন এবং জিজ্ঞাসা করিলেন, একটু শরবত দেব? বৃদ্ধা মাথা নাড়িয়া অসম্মতি জানাইলেন। খুড়িমা একটু সুস্থ হইলে যোগিনমা তাহাকে ঠাকুরের ঘরে লইয়া চলিলেন। শ্রী মাও সঙ্গে গেলেন। ঘরের সিঁড়িতে উঠিতে গিয়া বৃদ্ধা একেবারে মাটিতে ঝুঁকিয়া পড়িতেছেন দেখিয়া ঠাকুর এক প্রকার ছুটিয়া আসিয়া তাহাকে ধরিলেন এবং যোগিনমাকে জিজ্ঞাসা করিলেন, এমন হাঁপাচ্ছে কেন? যোগিনমা কারণ বলিলেন। অমনি উদ্বেগ ভরে মায়ের দিকে চাহিয়া ঠাকুর বলিলেন, তুমি একে একটু শরবত খাইয়ে দিতে পারলে না? মা উত্তর দিলেন, আমি বলেছিলুম। ইনি রাজি হননি। ঠাকুর তখনই শিকা হইতে চিনি নামাইয়া গঙ্গা জলে শরবত করিয়া বৃদ্ধার মুখে ধরিয়া বলিলেন, খাও। বৃদ্ধা একবার অর্থপূর্ণ দৃষ্টিতে ঠাকুরের দিকে চাহিলেন, পরে বিনা বাক্যব্যয়ে শরবতটুকু পান করিয়া বুকে হাত দিয়া বলিলেন, বুকটা ঠান্ডা হলো বাবা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।